এই যে আপু, আপনাদের মাধবপুর চলে আসছি, নামেন তাড়াতাড়ি গাড়ি থেকে। একটা মানুষ ঘুমাচ্ছে, উনি ঘুমাইছে তো আমার কি হয়েছে? আপনাদের জায়গায় এসে পড়ছি, তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে। উনি ঘুম থেকে উঠুক, তারপর আমরা চলে যাব। উনি কখন ঘুম থেকে উঠবো ততক্ষণ কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? পাগল নাকি? আপনার সাহস তো কম না, আপনি আমাকে পাগল বলেন মানে একটা কানের নিচে চল লাগাই দিব। আপনার মানে আপনি যদি মেয়ে মানুষ না হইতেন তাহলে বুঝাই দিতাম। কি হয়েছে? ভাই আরে ভাই, আপনি কখন ঘুম থেকে উঠবেন ততক্ষণ ম্যাম বলতেছে যে এখানে দাঁড়িয়ে থাকতে। তো দাঁড়ায় থাকবেন, সমস্যা কি? আমরা তো আপনাকে পেমেন্ট করব। উনি বুঝতে পারে না আর কি। আসলে নামেন তো। কি হতো মানুষটা যদি আরেকটু বেশিক্ষণ ঘুমাতো? থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসি ভাই। আপনি খাচ্ছেন না কেন? খিদে নেই। আমিও খাবো না। খাবারের উপরে জেদ করতে নেই। আমি আপনার উপর জেদ করছি। আমাদের যাত্রার কি এখানেই সমাপ্তি? সময় তো এটাই বলে। আপনি চান না আমাদের আর কখনো দেখা হোক? না, কেন? আপনার বকবকানি শুনতে শুনতে আমার অসহ্য লাগতেছে। একদিন দেখবেন উপরওয়ালা আমার মতোই কাউকে একটা আপনার কপালে চুটিয়ে দিয়েছে, সেই দিন বুঝবেন। এত ভালো কপাল কি আমার আছে? আমার এখন যেতে হবে। আমার ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে মাফ করে দেবেন। আসি। ভালো থাকবেন। আপনিও। এখানে মির্জা বাড়িটা কোন দিকে? মির্জাবাড়ি যাবেন, উড়েন। এই মির্জাবাড়ি হইতেছে এলাকার সবচেয়ে প্রভাবশালী পরিবার, আর এই পরিবারের সবচেয়ে খাস লোক হচ্ছে আমি। আচ্ছা ভাই, আপনি যে মির্জাবাড়ি যাবেন, মির্জা আপনার কি হয়? সোনিয়া মির্জা আমার মা। নামেন নামেন। কি হয়েছে? আপনি আগে বলবেন না? আপনি তো দিছিলেন আমার চাকরিটা খায়া। কে তুমি বাবা? মা, তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না? অর্ক? হ্যাঁ মা, আমি তোমার সেই পাপিষ্ঠ সন্তান যার কারণে তুমি বারবার অপমানিত হয়েছ, লাঞ্ছিত হয়েছ। তুমি আমার সাথে চলো বাবা, আমি স্কুলে নিয়ে যাব, আমার কাছে থাকবে, আমি খাওয়াই দিব, ঘুমাবো আমরা একসাথে। চলো। তোমার সাথে যাবো না, তুমি একটা খারাপ মহিলা। এত বছর পর আসলে। মা, তোমার এই হতভাগা ছেলে তোমার পায়ের নিচে ঠাঁই পাওয়ার জন্য ছুটে চলে আসছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। আমার ছেলেটাকে দেখি। আমাকে তুমি মাফ করে দাও মা। অবশেষে তুই এসেই গেলি। যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো। কি বলছো তুমি? ও তোমার ভাই? সৎ ভাই, ও সেই সৎ ভাই যার জন্য তুমি ভুলে গেছো তোমার আর একটা সন্তান আছে যার নাম রায়ন মির্জা। দিন রাত রাত 24 ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে, ওর ছবি বুকে আঁকড়ে ধরে রাতের পর রাত বিলাপ করতে। এই সেই সৎ ভাই যে এতদিন দূরে থেকেও তোমার কাছে ছিল, আর আমি তোমার কাছে থেকেও হাজার হাজার মাইল দূরে ছিলাম। মা কেন আসছিস সেখানে? দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছিলে, এখন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে। আমি রায়ন বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দেব না। উনি আমার মা, আমার মায়ের ভাগ আমি কাউকে দেব না। রায়ান, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি চলে যাচ্ছি। ক্ষমা ছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিছুই নেই। কিন্তু তুমি আজকে আমার জন্য আবার অপমানিত হলে। আমি আসলেই ছেলে হিসেবে ব্যর্থ। আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য আসছি, ব্যাস। রায়ান, আমি তোমার মাকে নিয়ে যেতে আসিনি। তোমার মা তোমার কাছেই থাকবে। হাসি মা।